আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক কৈবল্যতম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের জন্য আজকে বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে হাজির হয়েছি অনলাইন ক্লাসে। এই প্রথম অধ্যায়টি হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে আসি, এই শ্রেণীবিন্যাস জিনিসটা কি। শ্রেণীবিন্যাস হচ্ছে, এই পৃথিবীতে বিচিত্র রকমের প্রাণী রয়েছে। ছোট ক্ষুদ্র আকারের আণুবীক্ষণিক প্রাণী থেকে শুরু করে বড় আকারের নীলতিমি পর্যন্ত অসংখ্য প্রাণী আমাদের এই পৃথিবীতে রয়েছে। এই প্রাণীগুলোকে জানার জন্য তাই বিজ্ঞানীরা ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে এই প্রাণীগুলোকে বৈশিষ্ট্য আকারে তাদের বৈশিষ্ট্য অনুসারে সাজিয়েছেন, বিন্যস্ত করেছেন। প্রাণী জগৎকে সুশৃঙ্খলভাবে জানার জন্য ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই অ্যানিমেলিয়া জগতের মধ্যে আবার পর্ব রয়েছে। পর্বগুলো হচ্ছে 1 নম্বর পরিফেরা, 2 নম্বর নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং সবশেষে আছে কর্ডাটা। মোট 9টি পর্ব রয়েছে। এই অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত পর্বগুলো হচ্ছে 9টি। এই 9টির মধ্যে 8টি পর্ব, এই পরিফেরা থেকে শুরু করে একাইনোডার্মাটা পর্যন্ত যে 8টি পর্ব রয়েছে, এই পর্বে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো হচ্ছে অমেরুদণ্ডী। শুধুমাত্র কর্ডাটা পর্বের প্রাণীগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এখন এই কর্ডাটা পর্বের আবার 3টি উপপর্ব রয়েছে। উপপর্বগুলো হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বের আবার 7টি শ্রেণী রয়েছে। 7টি শ্রেণী রয়েছে। শ্রেণীগুলো হলো সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী, পক্ষীকুল এবং স্তন্যপায়ী প্রাণী। শিক্ষার্থীরা, এটা হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাসের অ্যানিমেলিয়া যে শ্রেণীবিন্যাস রয়েছে, সেই শ্রেণীবিন্যাসের প্রাণীগুলো অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এখান থেকে আমরা পাচ্ছি 9টি পর্ব। এই 9টি পর্বের মধ্যে 8টি পর্ব অমেরুদণ্ডী প্রাণী রয়েছে এবং সব শেষে যে পর্বটি রয়েছে কর্ডাটা, সেই কর্ডাটাতে শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণী অন্তর্ভুক্ত। এই কর্ডাটা পর্বের আবার 3টি উপপর্ব রয়েছে। 3টি উপপর্বের মধ্যে রয়েছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বের আবার 7টি শ্রেণী রয়েছে। 7টি শ্রেণীগুলো হলো সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে এই পর্বগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, কিছু সাধারণ ধারণা দেব। প্রথমে আসি, প্রথম পর্বটি হচ্ছে পরিফেরা। পরিফেরা জগতে যে প্রাণীগুলো রয়েছে, এই প্রাণীগুলোকে সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এরা বেশিরভাগই সমুদ্রে বসবাস করে। এই পরিফেরার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর আছে, এরা সরলতম বহুকোষী প্রাণী। এদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন, খাদ্যবস্তু প্রবেশ করে এবং এই পর্বের প্রাণীগুলোর কোনো সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না। এই পর্বের প্রাণীগুলোর মধ্যে রয়েছে স্পঞ্জিলা, স্কাইফা ইত্যাদি। SPON, স্পঞ্জিলা, স্কাইফা, স্পঞ্জিলা, স্কাইফা ইত্যাদি। অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো স্পঞ্জ নামে পরিচিত। এরা সমুদ্রে বসবাস করে এবং এই পর্বের প্রাণীগুলোর দেহ সরলতম বহুকোষী প্রাণী। এদের দেহে অসংখ্য ছিদ্র রয়েছে। এই ছিদ্রপথে এরা পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু গ্রহণ করে থাকে। এদের পৃথক কোনো সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না। এরপরে আছে নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এদের দেহ, নিডারিয়া পর্বে এদের দেহ 2টি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। এদের দেহের বাইরের স্তরটিকে বলা হচ্ছে অ্যাক্টোডার্ম এবং ভেতরের স্তরটিকে বলা হচ্ছে এন্ডোডার্ম। এর ভেতরে যে স্তরটি রয়েছে এন্ডোডার্ম।
এদের দেহগহ্বর মিলিরিয়া পর্বের যে প্রাণীরা রয়েছে তাদের দেহগহ্বরকে সিলেন্টেরন বলা হয়। এই সিলেন্টেরনটি একাধারে পরিপাক এবং সংবহনে অংশ নেয়। এবং 3 নম্বর বৈশিষ্ট্য নিডারিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের যে দুটি ভ্রূণীয় কোষস্থ রয়েছে তার মধ্যে অ্যাক্টোডার্ম যেটা আছে, অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামক একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামক একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে হাইড্রা, ওবেলিয়া ইত্যাদি। হাইড্রা, ওবেলিয়া, হাইড্রা, ওবেলিয়া ইত্যাদি। এরপরে আছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো হচ্ছে যকৃৎকৃমি, ফিতাকৃমি। যকৃৎকৃমি, ফিতাকৃমি। এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর আছে এদের দেহটা হচ্ছে চ্যাপ্টা, উভলিঙ্গ এবং অন্তঃপরজীবী। অর্থাৎ যকৃৎকৃমি, ফিতাকৃমি এরা হচ্ছে এদের দেহটা থাকবে চ্যাপ্টা, উভলিঙ্গ এবং এরা হচ্ছে অন্তঃপরজীবী। 2 নম্বর হচ্ছে এদের দেহগুলো কিউটিকল দ্বারা আবৃত থাকে। 3 নম্বর হচ্ছে এদের দেহে চোষক বা আংটা থাকে। এরপরে হচ্ছে এই পর্বের প্রাণীগুলোর দেহে শিখাকোষ নামক একটি অঙ্গ আছে যেটি রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এবং এই পর্বের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ। এই হলো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এরপরে আছে নেমাটোডা। নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য বলার আগে এদের উদাহরণগুলো একটু বলে নিই। নেমাটোডা পর্বের প্রাণীগুলো হচ্ছে ফাইলেরিয়া কৃমি, গোল কৃমি। ফাইলেরিয়া কৃমি, গোল কৃমি, আবার ক্যাচো কৃমিও আছে। ফাইলেরিয়া কৃমি, গোল কৃমি, ক্যাচো কৃমি। অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীগুলো হচ্ছে ফাইলেরিয়া কৃমি, গোল কৃমি, ক্যাচো কৃমি। এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ফাইলেরিয়া কৃমি, গোল কৃমি আছে এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহগুলো থাকবে নলাকার এবং পুরু ত্বক দ্বারা আবৃত। দেহটা হচ্ছে কি নলাকার এবং পুরু ত্বক দ্বারা আবৃত থাকবে। এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের পৌষ্টিক নালীগুলো সম্পূর্ণ, মুখ এবং পায়ুছিদ্র উপস্থিত রয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। অর্থাৎ এই পর্বের প্রাণীগুলোর শ্বসনতন্ত্র এবং কোনো সংবহনতন্ত্র নেই। এরা সাধারণত একলিঙ্গ। এবং এদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলও নেই। এরপরে আছে অ্যানেলিডা পর্ব। অ্যানেলিডা পর্বের উদাহরণগুলো হচ্ছে এই পর্বের প্রাণীগুলো হচ্ছে ক্যাচো, জোক। অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো হচ্ছে ক্যাচো, জোক। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই যে ক্যাচো বা জোক বলেছি এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ নলাকার এবং খণ্ডায়িত। এদের দেহে এমন একটি রেচনাঙ্গ আছে, সেই রেচনাঙ্গটির নাম হচ্ছে নেফ্রেডিয়া। অর্থাৎ এদের নেফ্রেডিয়া নামক একটি রেচন অঙ্গ রয়েছে। এই পর্বের প্রাণীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রতি খণ্ডে সিটা থাকে যা চলাচলে সহায়তা করে। এই পর্বের প্রাণীদের চলাচলের সহায়তার জন্য যে অঙ্গটি রয়েছে সেটা হচ্ছে প্রতি খণ্ডে এদের সিটা রয়েছে। এরপরে আছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো হচ্ছে তেলাপোকা, চিংড়ি, ঘাসফড়িং, তেলাপোকা, চিংড়ি, ঘাসফড়িং, প্রজাপতি ইত্যাদি। শিক্ষার্থীরা, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বটি হচ্ছে আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো হলো তেলাপোকা, চিংড়ি, ঘাসফড়িং এবং প্রজাপতি। এই আর্থ্রোপোডা পর্বের এই যে প্রাণীগুলো আছে প্রাণীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহগুলো খণ্ডায়িত
এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এই পর্বের প্রাণীগুলোর দেহ খণ্ডায়িত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান রয়েছে। এই পর্বের প্রাণীগুলোর মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। এদের দেহগুলো নরম শক্ত কাইটিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত থাকে। এবং এই পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে রক্তপূর্ণ একটি গহ্বর আছে, সেই গহ্বরটি হিমোসিল নামে পরিচিত। তাহলে এই তেলাপোকা, চিংড়ি, ঘাসফড়িং প্রজাপতি এরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এই আর্থ্রোপোডা পর্বটি হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরপরে আছে মলাস্কা। এই প্রাণীগুলো হচ্ছে শামুক, ঝিনুক, ইত্যাদি। এই মলাস্কা পর্বে যে প্রাণীগুলো আছে এই পর্বের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহগুলো থাকবে নরম এবং নরম এই দেহটি শক্ত একটি খোলস দ্বারা আবৃত থাকে। এদের পেশিবহুল পা আছে, যে পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করতে পারে এবং এরা ফুসফুস বা ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। তাহলে মলাস্কা পর্বের প্রাণীগুলো হচ্ছে শামুক, ঝিনুক। এরপরে আছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের প্রাণীগুলো হচ্ছে তারা মাছ, সমুদ্র শসা। এই পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের যে দেহত্বকটা আছে, দেহত্বক হচ্ছে কাঁটাযুক্ত এবং এদের দেহগুলো 5টি সমান ভাগে বিভক্ত থাকবে। 3 নম্বর, এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে এরা চলাচল করে। এদের যে নালীপদ আছে তার সাহায্যে চলাচল করবে। এরপরে সব শেষে যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে করডাটা। করডাটা পর্বের প্রাণীগুলো হচ্ছে মানুষ, ব্যাঙ, রুই মাছ। ইত্যাদি। এতক্ষণ আমি যে পর্বগুলো নিয়ে আলোচনা করেছি, পরিফেরা থেকে শুরু করে একাইনোডার্মাটা পর্ব পর্যন্ত যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। শুধুমাত্র করডাটা পর্বে যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ মানুষ, ব্যাঙ, রুই মাছ ইত্যাদি এগুলো হলো মেরুদণ্ডী প্রাণী। এখন এই করডাটা পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে একটি নটোকর্ড থাকে, অর্থাৎ যে নটোকর্ড থাকে তা হচ্ছে নরম, নমনীয়, দৃঢ়, দণ্ডাকার এবং অখণ্ডায়িত একটা অঙ্গ। এই পর্বের প্রাণীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, এদের দেহে যে নটোকর্ড থাকে তা অন্য কোনো পর্বের প্রাণীদের মধ্যে থাকে না। এই নরম দেহটি, নরম যে নটোকর্ড থাকে সেই নটোকর্ডটি নরম, দৃঢ়, দণ্ডাকার এবং নমনীয়, অখণ্ডায়িত একটি অঙ্গ। এদের যে পৃষ্ঠদেশ আছে এই পর্বের প্রাণীদের পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সারা জীবন অথবা জীবন চক্রে এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এই পর্বের প্রাণীদের মানে মানুষ, ব্যাঙ, রুই মাছ ইত্যাদি এই পর্বে মেরুদণ্ডী প্রাণীগুলোর সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় একটি ফুলকা ছিদ্র থাকে। এর মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের এই 9টা পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণ সম্পর্কে জানিয়েছি। বাসায় বসে এগুলো অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।